বাইক রাখাকে কেন্দ্র করে বিবাদে যুবকের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাফতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায়। গত 19 এপ্রিল চিতলঘাটা এলাকায় রাস্তায় বাইক রাখাকে কেন্দ্র করে মেরাজুল ইসলামের পরিবারের সাথে রেজাউল হকের পরিবারের বিবাদ থেকে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ, মেরাজুল ইসলাম সঙ্গীদের নিয়ে বাঁশ লাঠিসোঁটা নিয়ে রেজাউল হকের ওপর হামলা চালায়। ঘটনায় জখম রেজাউলকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। বিপুল পরিমাণ বারমাটি কাঠ উদ্ধার হলো বাগডোগরায়। বন বিভাগ সূত্রের খবর, বাগডোগরা গোসাইপুরে নাকা তল্লাশি চালায় বাগডোগরা বন বিভাগ। সেখানেই একটি বাঁশ বোঝাই লরিকে দাঁড় করানোর চেষ্টা করলে চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা করে লরিটি। এরপর বন বিভাগের কর্মীরা পিছু নিলে কলেজ মোড় এলাকায় লরিটি রেখে পালিয়ে যায় চালক। ঘটনায় ওই বাঁশ বোঝাই লরিটি বাজেয়াপ্ত করে বন বিভাগ। শিলিগুড়িতে তিনতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম পপি সাহা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন ছেলে, পুত্রবধূ এবং এক শিশু। হঠাৎ করেই তিনতলা বাড়ি থেকে নিচে পড়ে যান পপি সাহা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম দফায় উত্তর দিনাজপুর জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট শেষে বর্তমানে জনতার রায় ইভিএম এ বন্দী রয়েছে স্ট্রং রুমে। রায়গঞ্জ মহকুমার 5টি বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি সুরক্ষিত রয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে। সেখানে 24 ঘন্টা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা অবস্থান করছেন। শনিবার দুপুরে সেখানে বিভিন্ন বিধানসভার বিজেপি প্রার্থীদের নিয়ে উপস্থিত হন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। স্ট্রং রুমের পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি।